হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে জুম্মা মোবারক। শুক্রবারে তামিম, তাহিম ওরা মসজিদে নামাজ পড়তে যাবে। এজন্য একটু ঘটা করেই রেডি হয়েছে তুপ পরে। কারণ আজকে ওরা যে মসজিদটাতে যাবে সেটা আমাদের বাসা থেকে একটু ভালোই দূরে, আর মসজিদটা অনেক সুন্দর। সেজন্য ওরা একটু আর্লি ঘুম থেকে উঠে সুন্দরভাবে গোসল টোসল করে রেডি হয়ে বাসা থেকে বের হয়েছে। ইউজুয়ালি দেখা যায় আমাদের বাসা থেকে মাত্র 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে যে মসজিদটা আছে ওইটাতেই ওরা সবসময় যায়। আর ফ্রাইডের নামাজটা ওরা খুব আনন্দ সহকারে পড়ে। থার্সডে নাইটে যত রাতেই ওরা ঘুমাক না কেন, ওরা সবসময় জানে যে ফ্রাইডেতে ওরা নামাজে যাবে। এই জন্য ওদের চোখে যতই ঘুম থাকে না কেন, যদি ভোর 4টা বাজে ওরা ঘুমায়, তারপরও ওরা সকালে নামাজটার জন্য উঠে পড়ে। আমি ওদেরকে গাড়ি অবধি ড্রপ করার জন্য ওদের সাথে সাথে আসছিলাম আর ভিডিও করছিলাম। তাহিমকে খুব ডাকছিলাম এদিকে তাকানোর জন্য, কিছু বলার জন্য, বাট ও বলছিল না, ও খুব তাড়া দেখাচ্ছিল। তাহিমরাও গাড়িতে উঠে পড়লো। আমি ওদেরকে বাই বলে বাসায় আসছিলাম আর সামনে এই ফুলের গাছটা দেখছিলাম। ফুলগুলো এত সুন্দর লাগছিল। আমি জানি না এই ফুল গাছের নামটা কি, বাট আমার বোন বললো এটার নাম নাকি মাধবীলতা। নামটা যেই রকম সুন্দর, ফুলটা দেখতেও ওই রকম সুন্দর। আমিও বাসায় এসে নামাজ শেষ করে নিলাম আর ওরা মসজিদে গিয়েছিল, আমি তো ওদের সাথে যাইনি, তো আমার কাছে কোনো ক্লিপ নেই মসজিদের। আমাদের একটা ভাইয়া কিছু ভিডিও করেছিল, সেটা আমাকে সেন্ড করেছে, তো আমি এখানে অ্যাড করে দিয়েছি। আর ওই দিন বাইরেও খুব গরম ছিল, ওরা বাসায় আসার পরে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল। আর ফ্রাইডেতে দেখা যায় যে সবাই ফ্রি থাকে, সবাই বাসায় থাকে, কারো কাজ থাকে না। ওরকম ফ্রাইডে লাঞ্চটা আমরা সবাই একসাথে করি, আর ফ্রাইডে লাঞ্চটা আমাদের অনেক স্পেশাল হয় সবসময়। আর দেখা যায় নর্মালি সবসময় বাসায় বিরিয়ানি বা খিচুড়ি সবসময় থাকে, কারণ ওরা সাদা ভাতটা ওরকম পছন্দ করে না। আর ওরা কোনো মাংস খায় না, শুধু দেখা যায় যে বিরিয়ানির রাইসটা খায় বা খিচুড়ি খায়। আরেকটা মজার ব্যাপার, ওরা বাইরে চিকেন ফ্রাই খায়, বাট বাসার চিকেন, রান্না করা চিকেন বা চিকেন জাতীয় কোনো কিছুই ওরা খায় না, শুধু ঝোল খায়। তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। অ্যান্ড অবশ্যই সবাই আমাদের ভিডিওগুলোতে লাইক দিবেন অ্যান্ড কমেন্টস করবেন।